একজন যুবক স্বামীজিকে জিজ্ঞেস করলেন, স্বামীজি, শাস্ত্রে বলা হয় এই জগৎ মায়া, কিন্তু আমরা তো এটাকে একেবারে বাস্তব বলে অনুভব করি। তাহলে এটাকে মায়া বলার কারণ কি? স্বামীজি একটি গল্প বললেন। ধরো, তুমি রাতে স্বপ্ন দেখছো যে তুমি এক বিশাল শহরে রয়েছ। সেখানে তুমি বাড়ি বানালে, ব্যবসা করলে, লোকজনের সঙ্গে সম্পর্ক তৈরি করলে। সব কিছু একেবারে বাস্তব মনে হচ্ছে। স্বপ্নের মধ্যে তুমি একবারও সন্দেহ করছো না যে এটি স্বপ্ন। কিন্তু ঘুম ভাঙার পর তুমি হাসতে হাসতে বলো, আরে এগুলো তো কিছুই ছিল না, সবই ছিল কেবল স্বপ্ন। ঠিক তেমনই এই জাগ্রত জীবনে আমরা দেহ, মন, সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতাকে একেবারে বাস্তব বলে মনে করি। কিন্তু যখন আত্মজ্ঞান হয় তখন বোঝা যায় এই সবই ছিল পরিবর্তনশীল, ক্ষণস্থায়ী স্বপ্নের মতো। আসল আমি কখনোই বদলাইনি। আমি চিরন্তন সাক্ষী স্বরূপ চৈতন্য। স্বামীজি শেষে যোগ করলেন, জাগ্রত অবস্থায় যেমন স্বপ্নকে অবাস্তব মনে হয়, তেমনি আত্মজ্ঞান হলে জাগ্রত জীবনকেও মায়া বলে মনে হবে। আর তখনই মানুষ সত্যিকার মুক্তি অনুভব করে। এই গল্পের শিক্ষা হলো, স্বপ্নের মতোই এই জাগ্রত জগৎ ক্ষণস্থায়ী। দেহ মন নয়, প্রকৃত আমি হলো সেই সাক্ষী স্বরূপ চৈতন্য, যে সব অবস্থাকেই দেখে কিন্তু কখনোই বদলায় না।